নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তি সম্পর্কে যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুখ্য চরিত্র। আজকে আমরা আলোচনা করব অপরাজেয় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ছিল 23শে জানুয়ারি ওনার জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু অজানা তথ্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখান থেকে নানান প্রশ্ন আসবে তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামে, সেই কারণে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে রাখো। আশা করছি তোমাদের আগামী দিনে অনেক কাজে লাগবে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হলো কটক, অধুনা ওড়িশা, তখন ছিল ব্রিটিশ ভারতে। 2 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? উত্তর জানকীনাথ বসু। 3 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? উত্তর প্রভাবতী দেবী। 4 নম্বর প্রশ্ন, নেতাজির কতজন ভাই বোন ছিল? উত্তর 14 জন। 8 জন ভাই, 6 জন বোন। এদের মধ্যে এক ভাই খুব অল্প বয়সে মারা যান। 5 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু তার পিতামাতার কততম সন্তান? উত্তর নবম। 6 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পিতার পেশা কি ছিল? উত্তর আইনজীবী। 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন? উত্তর 1911 সালে। কলকাতা থেকে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে। 9 নম্বর প্রশ্ন, কোন বিভাগে সুভাষচন্দ্র বসু সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর দর্শন। 10 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর 1918 সালে। 11 নম্বর প্রশ্ন, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 12 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেতাজিকে বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়? উত্তর 1925 সালে। 13 নম্বর প্রশ্ন, মান্দালয়ে বন্দী অবস্থায় নেতাজি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? উত্তর যক্ষ্মা। নেতাজির পত্নীর নাম কি ছিল? উত্তর এমিলি সেঙ্কেল। 15 নম্বর প্রশ্ন, নেতাজি কোন খ্রিস্টাব্দে কোথায় বিবাহ করেন? উত্তর নেতাজি 1937 খ্রিস্টাব্দে ব্যাড গ্যাস্টিনে বিয়ে করেন। 16 নম্বর প্রশ্ন, নেতাজি কয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর 2 বার। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? উত্তর 1938 খ্রিস্টাব্দে হরিপুরা। 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? উত্তর 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশন। 19 নম্বর প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে নেতাজি গান্ধীজি মনোনীত কোন প্রার্থীকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর পট্টভি সীতারামাইয়া। 20 নম্বর প্রশ্ন, পট্টভি সীতারামাইয়াকে নেতাজি হারিয়ে দেওয়ার পর গান্ধীজি কি বলেছিলেন? উত্তর নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টভির হার আমার হার। 21 নম্বর প্রশ্ন, গান্ধীজির বিরোধিতায় নেতাজি জাতীয় কংগ্রেস ছাড়তে বাধ্য হয়ে 1939 খ্রিস্টাব্দে কোন দল গঠন করেন? উত্তর সারা ভারত ফরওয়ার্ড ব্লক। 22 নম্বর প্রশ্ন, আফগানিস্তানে পালানোর সময় নেতাজি আফগানিস্তানের পশতু ভাষা না জানায় কাকে সঙ্গী হিসেবে নেন ও নিজে বোবা কালা সেজে যান? উত্তর মিয়া আকবর শাহ। 23 নম্বর প্রশ্ন, নেতাজি কোন ছদ্মনামে মস্কো গমন করেন? উত্তর কাউন্ট অরল্যান্ডো মাজোট্টা। 24 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাসবিহারী বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন? উত্তর 1943 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নারী বাহিনীর নাম কি ছিল? উত্তর রানী লক্ষ্মীবাই কমব্যাট। 26 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কর্তৃক নির্মিত প্রাদেশিক সরকারের নাম কি ছিল? উত্তর মুক্ত ভারতের প্রাদেশিক সরকার, আরজি হুকুমত ই আজাদ হিন্দ। 27 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী দুটির নাম কি ছিল? উত্তর ইন্ডিয়ান
পেলগ্রিম এবং ইন্ডিয়ানস স্ট্রাগল ফর ফ্রিডম। 28 নম্বর প্রশ্ন, নেতাজির কন্যা সন্তানের নাম কি? উত্তর অনিতা বসু পাফ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব কার একটি বিখ্যাত উক্তি? উত্তর নেতাজি। 30 নম্বর প্রশ্ন, নেতাজি কোথায় বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? উত্তর 4 জুলাই 1944 খ্রিস্টাব্দে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তিটি করেন। 31 নম্বর প্রশ্ন, ভারতের জয় অর্থাৎ জয় হিন্দ প্রথম বলেছিলেন নেতাজি। 32 নম্বর প্রশ্ন, কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 33 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নৃত্যনাট্যটি নেতাজিকে উৎসর্গ করেছিলেন? উত্তর তাসের দেশ। 34 নম্বর প্রশ্ন, কোন বিমানবন্দরের নাম নেতাজির নামের উপর রাখা হয়েছে? উত্তর নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে। 35 নম্বর প্রশ্ন, নেতাজি ভবন মেট্রো স্টেশনের পূর্ব নাম কি ছিল? উত্তর ভবানীপুর। 36 নম্বর প্রশ্ন, নেতাজি তার গ্রেট এস্কেপ এর সময় তার যে প্রিয় গাড়িটি ব্যবহার করেন সেটির নাম্বার ছিল? উত্তর BLA 7169। 37 নম্বর প্রশ্ন, বেসরকারির মতে নেতাজির সমাধি কোথায় রয়েছে? উত্তর রেনকৌজি মন্দির, জাপানের টোকিও শহরের একটি বৌদ্ধ মন্দির। মনে করা হয় যে 1945 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর থেকে এই মন্দিরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থিভস্ম রক্ষিত আছে। 38 নম্বর প্রশ্ন, কোন কমিশনের বয়ান অনুযায়ী 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহুকু সেনা হাসপাতালে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তার অস্থিভস্ম তাইপেই শহরে একটি বাক্সে রাখা হয়? উত্তর GD খোসলা কমিশন। 39 নম্বর প্রশ্ন, 1999 খ্রিস্টাব্দে আদালতের আদেশ মোতাবেক কোন কমিটিকে নেতাজির মৃত্যুর সত্যতা প্রমাণ করার জন্য নিয়োগ করা হয়? উত্তর মুখার্জি কমিশন। মুখার্জি কমিশন তার রিপোর্ট পেশ করেন 2005 খ্রিস্টাব্দের 8 নভেম্বর। 40 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন কোন গোয়েন্দাকে সুভাষচন্দ্রের মৃত্যু তদন্তভার অর্পণ করেন? উত্তর স্যার জন ফিগেস। 41 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ অধ্যাপককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু? উত্তর EF ওডেন। 42 নম্বর, কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি? উত্তর 1921। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর। আজকের পর্বে ছিল অপরাজেয় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রত্যেকটি প্রশ্ন উত্তরই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে নতুন হও তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।